আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন, কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাগ্য অনেক বড়, তবে সেটা রক্তগঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা বস্তুবাদী এক শতাব্দী আমরা দেখেছি। এই বস্তুবাদী শতাব্দীর এখন ক্রান্তিকাল, বিদায়ের মুহূর্ত, আর একটি ইসলামিক আধ্যাত্মিক যুগের এখন সূচনা পর্ব ইনশাআল্লাহ। এখন নতুন করে ইসলাম পৃথিবীতে আবার আসবে, রিনিউ হবে, নবায়ন হবে, তাজদীদ হবে। এই সময়ে ইসলামের সামনে যে দাঁড়াবে, আকাশের মারের ছোটে ফেরাউন, নমরুদ, সাদ্দাত এদের মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবীজি জন্ম লাভ করবেন, তার জন্ম হবে, সেই জন্মের প্রস্তুতি চলছে সাইয়্যিদুল মুরসালিনের। ইসলাম আসবে, নবী আসবেন মানে কি আসবে? ইসলাম আসবে। নবী আসবেন মানে কোরআন আসবে। আল্লাহ তাআলার আকাশ জমিন প্রস্তুতি নিচ্ছে। তার 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী নিয়ে ইসলাম যেখান থেকে আরো বিচ্ছুরিত করবে সেই প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার জন্য 60,000 বাহিনী নিয়ে আগমন করেছিল। সেই আশাটা ছিল বড় অসময়ের আশা, বড় অসময়ের আশা। আব্রাহা, তোর এই সময়টা নয়, এই সময়টা মুহাম্মাদের, শিশু মুহাম্মাদের, এই সময়টা কোরআনের। তুই এই অসময়ে সৈন্যবাহিনী নিয়ে কাবার উপরে আক্রমণ করতে এসেছিস। বিজয়ী হবে যে দিন, আসবেন যে নবী, তার প্রাণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে এসেছিস। তো দেখ তোর পরিণতি আমি আল্লাহ কি করি। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্রাকৃতির পাখি, পাখি মোকাবেলায় হলো হাতি, হাতির মোকাবেলায় পাখি। কি না পারেন মাবুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে যেহেতু রাইফেল নাই, মেশিন গান নাই, কালাশনিকভ রাইফেল নাই, AK-47 নাই, M16 নাই, এই জন্য রাইফেল, বন্দুক, মেশিন গানের কাজ তাকবীর দিয়ে সারাবো। দাও না তাকবীর যুবকরা, এমন এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। وما كيد فرعون إلا في تباب فمهل الكافرين أمهلهم رويدا
وإن جندنا لهم الغالبون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার পদ্মার বাজার সদর লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুল হক বিএসসি বিএড এবং ওলামা ধন্য বশিকপুর ইউনিয়ন সহ আশপাশের দূর দূরান্ত থেকে আগত ইমাম খতিব সুধী এবং সর্বস্তরের বাংলাদেশের লড়াকু সৈনিক তেজোদ্দীপ্ত নির্ভীক চিত্ত মুসলিম ভাইরা পর্দার অন্তরালে বীরাঙ্গনা মা ও বোনেরা দীর্ঘ সময় হয়েছে জান্নাতের বাগানে আপনারা ফল খেয়েছেন, আধ্যাত্মিক ফল, স্পিরিচুয়াল ফুড। কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে সে আর মুসলিম থাকে না। এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত 10টি কারণের একটি কারণ। ও ভাইয়েরা, এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে। ভাই, ওজুর ওয়াজ সারা জীবন করেছে, নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে, ঠিক নয় কি? রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ, হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে। আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র 300 আয়াত। এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত? 300। কোরআনের আয়াত সংখ্যা কত? 6663। আমাদের দেশীয় গণনা, আর আরাবিয়ান গণনা হলো, কারি হাফসের গণনা হলো 6236। যাও, এটা হলো দাড়ি কমা, কেউ এখানে দেয় কেউ এখানে দেয়, ওটা নিজস্ব বিষয়। তো 6000+। মূল কথা কি? 6000। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, জাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, একটা পরিবার পারিবারিক বিধান, কত কত আয়াত। সমাজে তুমি কি কি আদর্শ, চুক্তি, শর্ত তোমাকে মানতে হবে, সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে, এই সব বিষয় নিয়ে তো 6000 আয়াত, নাকি? তাই না? আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন, এখন হুজুররা খারাপ, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? এগুলি অজ্ঞতা। কোন দল আশা করি আলিম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না। আলেমদের নামে নেবেন না, নাম নিলে শ্রদ্ধা ভরে নেবেন,
আর যদি আপনার ভিতরে জ্বলে তাহলে অন্তত নিজেরা সামলে রাখেন, মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা। আল্লাহ তাআলা মোটেও সহ্য করবেন না। বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন, দলের সর্বনাশ করেন, নিজেরও সর্বনাশ করেন। এগুলি করবেন না। আমি কথা লম্বা করব না, যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আসলে অল্প কটা কথাই উপকার দেয়, যেগুলি মনে থাকে, আইকিউতে থাকে, অন্তরে যেগুলো দাগ কাটে। কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয়, ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয়।